আলোচনা সভা, দোয়া প্রার্থনা এবং বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনে উপস্থিত সকল অতিথিবৃন্দ, সকল উপস্থিতি, সকল স্টাফবৃন্দ, কাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা প্রথমেই 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে মাগফিরাত কামনা করছি এবং আহত সকলের সুস্থতা কামনা করছি। আমাদের দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল, 1 বছর পূর্তি। এই 1 বছর পূর্তিতে আমরা তাদের স্মরণে দোয়া করছি, আলোচনা করছি, বিভিন্ন চিত্রাঙ্কন, রচনা, আবৃত্তি, বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তাদেরকে স্মরণ করছি। এখানেও বিভিন্ন বক্তব্য লিখেছেন যে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা বা আবৃত্তি বা রচনা বা বক্তৃতা, এই প্রতিযোগিতাগুলোর উদ্দেশ্য কিন্তু শুধু প্রতিযোগিতা না, আমাদের জুলাই স্পিরিট যে ছিল, জুলাই আন্দোলন যে ছিল, জুলাই আগস্টের যে প্রেরণা ছিল সেগুলিকে তুলে নিয়ে আসে এবং সেগুলি আমাদের এই কাপ এবং স্কাউটদের মাঝে ধারণ করা, তাদেরকে উজ্জীবিত করা যে যেই কারণে আমাদের এত তরুণ শহীদ হয়েছে, এত তরুণ এখন পঙ্গুত্ব বরণ করেছে, সেই উদ্দেশ্যকে, সেই স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করা এবং সেভাবে সমাজ গঠনে, দেশ গঠনে নিজেকে তৈরি করা। স্কাউটরা সবসময় সব জায়গায় সব কাজে তাদেরকে নিয়োজিত করে। যে কোনো অত্যাচার, অন্যায় দূর করার কাজে যেমন নিজেদেরকে তৈরি করে, তেমনি প্রতিটি ভালো কাজে, প্রতিটি মানব সেবায়, প্রতিটি সেবামূলক কাজে তারা এগিয়ে আসে। আমরা এই জুলাই মাসে যেমন 2024 সালের গণ অভ্যুত্থানে যেমন আমাদের স্কাউটদের অংশগ্রহণ ছিল, ঠিক এই একই মাসে 2025 সালে আমরা দেখেছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনায় যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেখানেও আমাদের স্কাউটরা উদ্ধার কাজে নিয়োজিত ছিল। এই কাজে নিয়োজিত থেকে বা এই ধরনের সেবামূলক কাজে যে বা এই ধরনের মানবিক কাজে যে স্কাউটদেরও অনেক সময় নিজেদের প্রাণ দিতে হয়। এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের বন্ধু সহ অনেক স্কাউট শহীদ হয়েছে। আমরা আজকে এই দোয়া এবং আলোচনা সভার মাধ্যমে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের আমাদের পক্ষ থেকে সশস্ত্র সালাম জানাচ্ছি। আমাদের আজকের এই আলোচনা শুধু যে আমরা যদি বলি যে আলোচনা সভা, তাহলে আসলে এটি জুলাই স্পিরিটকে ধারণ করা নয়। এই দিনটিকে স্মরণ করা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের প্রতিটি দিনকে স্মরণ করা। আজকে যে দিন আমরা আজকে আলোচনা করছি, প্রতিযোগিতা করছি, 2024 সালের এই দিনটি আমাদের কেমন গিয়েছে, এই জিনিসটাকে মনে রাখতে হবে, এই জিনিসটাকে ধারণ করতে হবে। আমরা দিবসকে যদি দিবস হিসাবে পালন করি তাহলে আসলে গতানুগতিকে আমরা থেকে যাব, কিন্তু আমরা ওই দিনকে যদি ওই দিনের ঘটনা, ওই দিনের আত্মত্যাগকে স্মরণ করি, মনে করি, ধারণ করি এবং সেইভাবে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করি, তাহলে আসলে এইভাবে আলোচনা করে বা দিবস করে হয়তো কোনো উন্নতি বা কোনো লাভ আমাদের হতে পারে। কিন্তু আমরা যদি মনে করি একটি দিবস হিসেবে আসলাম, ফর্মালিটিস করলাম, চলে গেলাম, তাহলে আসলে এভাবে আলোচনা বা প্রতিযোগিতা করে দিবস পালন করার কোনো যুক্তিকতা নেই। আজকে এখানে অনেক অভিভাবক আছে, আমি ধন্যবাদ জানাই আপনাদের যে সকল অভিভাবক এখানে আছেন বা যারা নিজেরাও স্কাউটকে ধারণ করেন, এই জন্য আপনার বাচ্চাকে স্কাউটে আপনি উৎসাহ দেন। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা যে আপনারা আপনাদের সন্তানদেরকে পড়ালেখার পাশাপাশি দৈনন্দিন প্রাত্যহিক যে শিডিউল আছে তারপরেও স্কাউটের জন্য তাদেরকে নিবেদিত করেছে। আমরা আজকের দিনের মাধ্যমে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে প্রতিযোগী যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা আজকে এখানে প্রতিযোগী করবে এবং তারা অঞ্চলে যাবে, অঞ্চল থেকে তারা ন্যাশনালে যাবে। জয়পুরহাটের স্কাউটের ইতিহাস খুবই সাফল্যময়। আমরা আশা করি আজকের এই জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে আমাদেরও যারা স্কাউট আছে, যারা আজকে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করবেন, তারা ন্যাশনালে যাবেন এবং ন্যাশনাল থেকে আমাদের সুনাম নিয়ে আসবে। আমরা সেই প্রত্যাশা করি এবং তাদের জন্য সেই শুভকামনা করব। আপনাদেরকে আজকে এখানে বন্ধের দিনে আসার জন্য এবং জুলাই শহীদদের স্মরণে নিজেকে
নিয়ে আসতে পেরেছেন, এটি আমরা মনে করি যে তাদেরকে আমরা এখনো স্মরণ করি বা সেই দিনটিকে হয়তো আমরা এখনো মনে রেখেছেন। আমি এই সময় জয়পুরহাট ছিলাম না, কিন্তু এই সময় আমি ঢাকায় ছিলাম। ঢাকার চেহারা, ঢাকার চিত্র, ঢাকার প্রতিটি দিন আরো বেশি দুর্বিষহ ছিল। প্রতিটা দিন, প্রতিটি মিনিট ছিল তো বন্ধ করা পরিস্থিতি। অফিস আদালত খোলা বা ইন্টারনেট বন্ধ, বিভিন্ন পরিস্থিতি আমরা দেখেছি। কিন্তু আসলে আমরা এই 1 বছরে কতটুকু সেটাকে স্মরণ রাখতে পেরেছি বা সেই স্পিরিটকে কতটুকু মূল্যায়ন করতে পেরেছি, সেটা আমাদের বিবেচনা করতে হবে। আমি সবাইকে সেই আহ্বান জানাচ্ছি যে আমরা জুলাই আগস্টের যে স্পিরিট ছিল, যে উদ্দেশ্য ছিল, যে স্লোগানে তারা নেমেছিল বা যেই দাবিতে তারা নেমেছিল, সেটিকে কখনো আমরা অশ্রদ্ধা হতে দেব না বা তাদেরকে কখনো আমরা